শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে আমার শ্রদ্ধেয় ভাইজান। ভাইজান, আপনার নামটা একটু বলবেন। আমার নাম হলো মোহাম্মদ কামাল হোসেন। বসেন, কামাল ভাই বসে সাক্ষাৎকার দেন। কামাল ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পরাজয় আপনার সঙ্গে আছে, এবং এখানে যারা উপস্থিত আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কামাল ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের এই ঐতিহ্যবাহী ঢাকা রেস্টুরেন্টটার এটার বয়স কত হয়েছে? সরি, চাঁদপুর হোটেল। চাঁদপুর রেস্টুরেন্টটা আছে কত বছর হয়েছে? চাঁদপুর হোটেলের বয়স প্রায় 38 বছর হবে। 38 বছর। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি মনে করেন যে আপনার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে চাঁদপুর রেস্টুরেন্ট অফ নট বিল্ডিং নিলে চাঁদপুর রেস্টুরেন্ট কিন্তু একদিনে তৈরি হয় নাই, দীর্ঘ 38 বছর কিন্তু পার করে দিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনার এলাকাও চাঁদপুর, আমার দেশের বাড়িও চাঁদপুর, তো সেই সুবাদে আপনাকে আমার অভিনন্দন যে আমরা আমাদের বড় ভাইকে পেয়েছি। আমি সাংবাদিক ফরহাদ ভাই, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ফরহাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের বর্তমানে ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। আজকে প্রায় 1.5 বছর যাবত মানে এমন ব্যবসা এমন পরিস্থিতি যা মনে করেন আমাদের গ্যাস বিল দেওয়ার মতো মালিকের কাছে টাকা থাকে না। ব্যবসা বাণিজ্য করি কোনো মতো, আমরা যে গরিব আছি, আমাদের কর্মচারী 10-12 জন আছে, ওই কর্মচারীরা আমরা বেতন দিতে কষ্ট হয়ে যায়। আমরা মালিকে বলছিল বেতন হাফ দেওয়ার জন্য, তারপরে আমরা বলি নাই যে মালিকের লস হোক, আমরা নিজেরাই সবাই মিলে জিলে চলে হয়ে যাইতে। মানে ব্যবসার পরিস্থিতি এমন এক পর্যায়ে গেছে যা মানে কোয়ার মতো না, আমাদের কাছে কেউ হেল্প করার মতো নাই। আমাদের একমাত্র যদি আল্লাহ দয়া করে আর কি। বর্তমান তো নতুন সরকার ক্ষমতা আসছে, এখন যদি আমাদের মনে করেন যদি ব্যবসা বাণিজ্যের দিকে একটু জিনিসপত্রের রেট কমে আর কি, তাহলে মনে করেন আমরা বাঁচতে পারি। নাহলে কিন্তু আমাদের ব্যবসার এমন পরিস্থিতি যাবে মানে প্রায় বন্ধের পথে। এই আমাদের চাঁদপুর রেস্টুরেন্টের ব্যবসা আগে ছিল ভালো, এই করোনার লকডাউনের পরের থেকে এমন পর্যায়ে গেছে একবারে ব্যবসা খুবই খারাপ। মানে যার মানে আপনার কাছে বলার মতো না, ফরক ভাই আপনার কাছে একবারে বলার মতো না। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কিন্তু 30 বছর পরও আমি স্বাধীনতাটাকে শুনছি। আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে। আমাদের এই যে মনে করেন যে বর্তমানে এই সাইডে যত কাস্টমার আছে, সবচেয়ে মূল্য একবারে রেট আমাদের এখানে একবারে কম। মানে যেগুলো পণ্য আছে যেগুলো একবারে সীমিত রেট। সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আমাদের চাঁদপুর রেস্টুরেন্টে সকালবেলার নাস্তা কি পরিবেশন করেন? এখানে আছে আপনার পাতলা খিচুড়ি হয়, ভুনা খিচুড়ি হয়, পরোটা হয়, এদের ভাত আছে, সকালবেলা আলুর ভর্তা, শুটকির ভর্তা, ডাউল, এগুলো 2 প্লেট ভাত দিয়ে আমরা মাত্র 50 টাকা বিক্রি করি। আচ্ছা, সাথে ডাউল ফ্রি। আমাদের এই থেকে চাঁদপুর ইলিশ আসে না? আসে, মানে ফাঁকে ফাঁকে আসে, সবসময় তো আসে না। আপনি গেলে নিয়ে আসেন? এগুলো তো আগে ইন্ডিয়া নিয়ে যেত, এখন যদি মনে করেন ডক্টর ইনি যদি এগুলো বন্ধ করে তাহলে ইন্ডিয়া যাবে না। ভিউয়ার্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছেন আমাদের ইউনূস সাহেব যে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। আগে আমরা ইলিশ মাছ পেতাম না, এটা ইন্ডিয়াতে ম্যাক্সিমাম চলে যেত। আমরা ধিক্কা এবং নিন্দা জানাই ওই সমস্ত পার্সনকে যারা সিন্ডিকেট হয়ে আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠাতা হিসাবে পেয়েছি ওনাকে। ওনার দৃষ্টি আকর্ষণ জানতে দিচ্ছি যে সরাসরি আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে, স্যারের কাছে আমি অভিনন্দন জানাচ্ছি যে স্যার, আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন, আমাদের জনগণকে হেল্প না করেন, তাহলে আমরা সামনের দিকে যেতে পারবো না। বাজারের যে ঊর্ধ্বগতি আছে এটাকে যাতে নিম্নগতি করে দেওয়া হয়, এবং আমরা যাতে মাছে ভাতে চারটা, আমাদের চাওয়া পাওয়া বেশি কিছু নয়, আমরা চারটা ডাল ভাত খেতে পারলে হবে সুস্থভাবে। তো আপনি যে কথাটা বলেছেন আমি সরাসরি ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার পক্ষ থেকে। হ্যাঁ, এবং আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এই যে মনে করেন চাঁদপুর হোটেলটার নাম দিয়েছে, চাঁদপুরে কিন্তু আমাদের ইলিশের নাম, ঠিক আছে, চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত, ইলিশ বাড়ি বলা হয় এটাকে। হ্যাঁ, যখন শ্বশুরবাড়িতে যাওয়া হয় চাঁদপুরের ইলিশ নিয়ে গেছেন কিনা এই পর্যন্ত, এই কথাটা একটু চ্যানেলে তুলে ধরেন। যে ইলিশ নিয়ে গেছি, একবার নিয়ে গেছে আমার শ্বশুর বাড়িতে, একবার নিয়েছেন। এখন আমরা বলবো যে ভিউয়ার্স যারা চ্যানেলের সামনে আছেন, ইলিশ মাছ নিয়ে যান, জামাই বাবু জামাই আদর পাবেন। যেখানের মধ্যে শ্বশুরবাড়ি আছে ইলিশ মাছ নিয়ে যাবেন, জামাইরা জামাই আদর পাবেন, এবং বউর সাথে শালীও আদর মহব্বত পাওয়া যাবে। এই কথা থেকে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে আমাদের সাক্ষাৎকারটা দেখে যাবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের সঙ্গে থাকবেন।
ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ফরক ভাই, আসসালামু আলাইকুম।